আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অনেকেই জানেন যে আমরা এই চ্যানেলে কোরআন শিক্ষা এবং দোয়া শিক্ষা নিয়ে আলোচনা করে থাকি। কোনো ব্যক্তি যদি আরবি শিখতে চায় অর্থাৎ কোরআন শরীফ শিখতে চায়, তাহলে আমাদের এই ভিডিওগুলি যদি দেখতে থাকে তাহলে ইনশাআল্লাহ অতি সহজে সে আরবি শিখে যাবে এবং অতি তাড়াতাড়ি কোরআন মাজিদ পড়া শিখে যাবে। তো চলুন, আজকে ভিডিওতে আলোচনা করা হবে জজম বা সুকুন সম্পর্কে আলোচনা। কখন আমরা সুকুন বা জজম পড়ব? কোনো অক্ষরে যদি বা কোনো শব্দে বা কোনো অক্ষরে যদি কোনো অক্ষরের ওপর এরকম চিহ্ন থাকে তাহলে সেটিকে সাকিন বা সুকুন বা জজম বলা হয়। সাকিন বা সুকুনকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো ছোট ছোটোভাবে এখানে দেওয়া রয়েছে, তারপর অনুশীলন এখানে করতে হবে এবং এই সবগুলি যদি আপনি পড়তে পারেন দেখে 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 বা শিখে নেন, তাহলে নিশ্চিতভাবে বলা যায় তাহলে আপনি কোরআন শরীফ শিখতে পারবেন বা কোরআন অতি সহজে আপনি শিখে যাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর আগে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলি মাখরাজ সহ উচ্চারণ করেছি বা আপনারাও শুনেছেন বা আপনারা দেখেছেন। তারপর আজকের ভিডিওতে আলোচনা করা হবে জজম বা সুকুন সম্পর্কে। আগের অক্ষরকে পরের অক্ষরের সঙ্গে অর্থাৎ ডান দিকের অক্ষরকে বাম দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। এখানে সব রকমভাবেই দেওয়া রয়েছে, জাবার এবং পেশ দিয়ে এবং জের দিয়ে আপনাদেরকে পড়ে আমি শোনাচ্ছি, এভাবে আপনারা উচ্চারণ করবেন, তারপর অনুশীলন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা জাবার আব্বা, আলিফ বা জাবার আব্বা, আলিফ বা জের ইব, আলিফ বা পেশ উব। তাহলে আপনি যদি রিডিং পড়েন এইভাবে উচ্চারণ করতে হবে আব, ইব, উব। এখানে মাদ্দে আসলি বা মাদ্দে টান দিবেন বা এখানে কোনো অক্ষরকে টান দিয়ে পড়বেন, সেখানে এরকম কোনো অক্ষর নেই, সেই জন্য এভাবেই পড়তে হবে। আলিফ বা জাবার আব্বা, আলিফ বা জের ইব, আলিফ বা পেশ উব, আব, ইব, উব। আলিফ তা জাবার আত, আলিফ তা জের ইত, আলিফ তা পেশ উত, আত, ইত, উত। আলিফ সা জাবার আস, আলিফ সা জের ইস, আলিফ সা পেশ উস, আস, ইস, উস। আলিফ জিম জাবার আজ, আলিফ জিম জের ইজ, আলিফ জিম পেশ উজ, আজ, ইজ, উজ। আলিফ হা জাবার আহ, আলিফ হা জের ইহ, আলিফ হা পেশ উহ, আহ, ইহ, উহ। আলিফ খ জাবার আখ, আলিফ খ জের ইখ, আলিফ খ পেশ উখ, আখ, ইখ, উখ। সুপ্রিয় দর্শক, এভাবে আপনাকে ধরে ধরে ছোট ছোট করে ভেঙে ভেঙে পড়তে হবে। আপনি যদি এইভাবে পড়েন 1 মাস, তাহলে কোরআন শিখতে আপনার 1 মাসের সময় লেগে যাবে বা 1 মাসের সময় লাগবে। অর্থাৎ কোরআন শরীফের মতো একটি বই 1 মাসের মধ্যে যদি আপনি শিখে নেন, এর চেয়ে খুশির বা আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। সুপ্রিয় দর্শক, তো চলুন আবারও আমি একবার পড়ি। আলিফ বা জাবার আব্বা, আলিফ বা জের ইব, আলিফ বা পেশ উব, আব, ইব, উব, আত, ইত, উত। 2 নম্বর লাইনের প্রথমে আস, ইস, উস, আজ, ইজ, উজ। 3 নম্বর লাইন প্রথম আহ, ইহ, উহ, আখ, ইখ, উখ। এভাবে আপনাকে পড়তে হবে। চলুন তাহলে আমরা এখানে তার নিচে আরও সুন্দর সুন্দর করে দেওয়া রয়েছে মোটা মোটা অক্ষরে, আপনাকে দেখে দেখে পড়তে হবে এবং চলুন আপনি নিজে নিজে পড়ুন। আইন নুন জাবার আন, মিম নুন জাবার মান, বালাম জাবার বাল, সিন লাম জাবার সাল, আলিফ নুন জির ইন, মিম নুন জির মিন, আন, মান, বাল, সাল, ইন, মিন, সির, সিন রাজের সির, সদ রাজের সির,
কফ লাম পেশ কুল, কফ মিম পেশ কুম, মিম জাব পেশ মুজ, কাফ নুন পেশ কুন। এটি কাফ এবং এটি কফ। কফ লাম পেশ কুল, কাফ নুন পেশ কুন। এটি হচ্ছে কফ আর এটি হচ্ছে কাফ। তাহলে এর মধ্যে আপনাকে পার্থক্য বুঝে নিতে হবে, বা এগুলি উচ্চারণ করার সময় আপনাকে সঠিকভাবে উচ্চারণ করতে হবে। তাহলে এটি একটি ধাপ। আজকে আমরা সুকুন সম্পর্কে বা জজম সম্পর্কে চিহ্নিত হলাম, বা আমরা কিভাবে পড়তে হবে সুকুনকে বা জজমকে, এটা আমরা শিখলাম। তো এখানে আমরা অনুশীলনী থেকেও আমরা কিছু শিখলাম। তারপর চলুন 2 লাইন যে লেখা রয়েছে এটিকে আপনি বানান করে 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 ধরে ধরে পড়তে হবে। আপনাকে এইভাবে পড়তে হবে। আন্তা, আলিফ নুন যাবার আন, তা যাবার তা, আন্তা ইহদি, আলিফ হাজের ইহ, দাল জের দে, ইহদি, বাদু, বাইন যাবার বা, দাল পেশ দু, বাদু, আন্তা ইহদি বাদু, বাতশা, বাত যাবার বাত, শিন যাবার সা, বাতশা, সায়া, সিন আইন যাবার সা, ইয়া যাবার ইয়া, সায়া, কুন্তু, কাপ নুন পেশ কুন, তা পেশ তু, কুন্তু, ইনফাখু, ইনফাখু, ইয়া নুন পেশ ইউন, ফাজার ফা খপ ইসকো, ইনফাখু, ইয়ান কলিবো, ইয়ানু যাবার ইয়ান, কব যাবার কলাম জেল্লি বা পেশবো, ইয়ান কলিবু। এভাবে আপনাকে পড়তে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি কোরআন শরীফ শিখতে চান তাহলে এই ভিডিওগুলি আপনারা সঠিকভাবে উচ্চারণ করে দেখে 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 আপনারা পড়বেন। ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখে যাবেন আস্তে আস্তে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ সকল ব্যক্তিকে তুমি এসবগুলি শেখার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।